স্বাগতম দর্শক, আরেকবার জামানস বয়স শোনার জন্য। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার যে সাজা দিয়ে রেখেছে এবং তার শারীরিক অসুস্থতার কারণে তাকে বারবার হাসপাতালে নেওয়া হচ্ছে এবং তার চিকিৎসার জন্য ডাক্তাররা যেখানে বিদেশে নিয়ে চিকিৎসা নেওয়ার কথা বলছেন সেখানে সরকার অবজ্ঞা করছে এবং তাকে মুক্তিও দিচ্ছে না, এবং তার শরীরের অবস্থা, বয়স এবং তার রাজনৈতিক অবস্থান এগুলা বিবেচনা করে খুব স্বাভাবিকভাবেই তার মুক্তি পাওয়াটা একটা যুক্তিসঙ্গত দাবি বলেই দেশের মানুষ মনে করে। কিন্তু সরকার তার ক্ষমতা হারানোর ভয়ে এবং বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দিলে সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিরোধী আন্দোলন এবং বিরোধী মতের যে জোয়ার সৃষ্টি হবে সেই সংখ্যা এবং ভয়েই তাকে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাকে সাজা দিয়ে রেখেছে। মূলত বিএনপির গত 7 জানুয়ারি নির্বাচনের পরে বিএনপি আর কোনো সরকার বিরোধী কিংবা সরকারের কোনো অন্যায় কাজের রাজপথে কোনো কর্মসূচি দেয়নি। এটি বিএনপির প্রথম কর্মসূচি বলেই আমরা মনে করি। তবে বিএনপির এই কর্মসূচি কতটুকু সফল হবে না হবে বা সরকার কি সেই দাবি শুনবে কি না সেটা অবশ্যই সময় বলে দেবে। আমরা জানি যে বিএনপি সহ মোরলেস সকল বিরোধী দলই বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি দাবি করে আসছে, কিন্তু সরকার এতে অবজ্ঞা করে তাদের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রের কারণেই তারা খালেদা জিয়াকে মুক্তিদানে বিরত রয়েছে। আমরা একটু দেখি দর্শক, আজকে বিএনপি কি ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী 29 জুন বিকাল 3টায় রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এর সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। 1 জুলাই সারা দেশের মহানগরগুলোতে এবং 3 জুলাই জেলা সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবান করা হবে। এই আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। দেখুন দর্শক, বিএনপি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এর আগেও অনেকগুলো আন্দোলন করেছে, কর্মসূচি করেছে। এখন যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এটা অবশ্যই একটু অন্যরকম গুরুত্ব বহন করে, এই কারণেই যে সরকার নির্বাচনের পর সরকার মনে করেছে তারা তো থেকেই যাচ্ছে 5 বছর, আবার বিরোধী দলেরও আমরা এতদিন থেকে কোনো কর্মসূচি দেখছিলাম না। এখন বিএনপি খালেদা জিয়ার এই মুক্তির দাবিতে যে সমাবেশের মাধ্যমে আবারও রাজপথে সরব হবে কিনা, আর তাছাড়া বিশেষ করে গত 2 দিন আগে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যে দেশ বিরোধী চুক্তিটা করেছেন এবং এই চুক্তির যে ভয়ানক কিছু শর্ত আছে, আপনারা ইতিমধ্যে আমার কাছে এসে সেই চুক্তির কপিটা পৌঁছেছে। দর্শক, আমি আমার অন্য আরেকটা ভিডিওতে ডিটেলস ওই বিষয় নিয়ে আলোচনা করবো। আমার এখানে কি কি ভয়ানক চুক্তি আছে এবং ওই চুক্তিগুলোর কারণে কিভাবে যে ভারত বাংলাদেশকে যে কোনো সময় কিন্তু দখলেও নিয়ে নিতে পারে এবং তাদের যে নিয়ন্ত্রণ তাদের কাছেই থাকবে সবকিছুর, সেই ধরনের কিছু ভয়ানক শর্ত ওই বাইলেটারাল চুক্তি বা দ্বিপক্ষীয় চুক্তির মধ্যে আছে। যাই হোক, আমি সেটা অন্য ভিডিওতে আলোচনা করবো। দর্শক, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আশা করি বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচিটা যেন কোনোভাবেই কোনো প্রতীকী কর্মসূচি না হয়, এটা যেন ধারাবাহিকভাবে এই আন্দোলন কর্মসূচিটা চালিয়ে নেওয়া হয়। পাশাপাশি এখন যেহেতু জনমত আমি মনে করি আগেও ছিল, এখন আরও বেশি ক্ষুব্ধ, বিশেষ করে এই ট্রেন লাইনের এবং বাংলাদেশের ভিতর দিয়ে চলাচলের কারণে। এবং আপনারা দেখেছেন আজকেও আরেকজন মানুষকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। আমি যখন আজকে কথা বলছি 26 জুন বুধবার, আমরা দেখি যে আরেকজন নিরীহ বাংলাদেশিকে বিএসএফ গুলি করে মেরেছে। তাহলে সরকার যে বলেছিল তারা যে জিরো টলারেন্স দেখাবে সীমান্তে, সেগুলা কোথায়? বারবার এই কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে অন্যায়ভাবে বিএসএফ গুলি করে মারছে এবং সরকার রহস্যজনক কারণে তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য নীরবতা পালন করছে। যাই হোক দর্শক, বেগম খালেদা জিয়ার এই মুক্তির আন্দোলনটা যেন কোনোভাবেই প্রতীকী না হয় এবং ধারাবাহিকভাবে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এই সমাবেশ আর
একদিন দুই দিনের সমাবেশে আমরা বিশ্বাস করি শেখ হাসিনা ওয়াজেদ তার ক্ষমতা হারানোর ভয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবে না। আর তীব্র আন্দোলন গড়ে তুলতে হলে অবশ্যই ধারাবাহিক এবং আন্দোলনের কন্টিনিউয়েশন বা ধারাবাহিকতা রাখতে হবে বলেই আমরা বিশ্বাস করি। ভালো থাকবেন দর্শক, কথা হবে।